আজকে দুপুরবেলায় সাডেনলি আমাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট এসেছে, হিমেল আশরাফের ডিরেকশনে আবার খুব তাড়াতাড়ি আমরা মেগাস্টার শাকিব খানকে পেতে যাচ্ছি প্রিয়তমা এবং রাজকুমারের পরে। তো এটা দেখবার পরে অডিয়েন্স তো খুবই খুশি হয়েছে, কারণ অডিয়েন্স জানে হিমেল আশরাফ প্রিয়তমার মতন একটা সিনেমা দিয়েছে, যে সিনেমাটা বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো অডিয়েন্স হ্যাপি, হিমেল আশরাফের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসছেন। অনেক অডিয়েন্স এটাও মাথায় রেখেছেন যে রিসেন্টলি একটি ইন্টারভিউতে হিমেল আশরাফ বলেছিলেন যে তিনি ঈদ ছাড়া সিনেমা রিলিজ করতে চান, কারণ ঈদে তো মেগাস্টারের ছবি আসেই। একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে শুধু 2 ঈদেই সিনেমা আনলে হবে না, ঈদের বাইরেও সিনেমা রিলিজ দিতে হবে। তাই তিনি চান যে তার ডিরেকশনে মেগাস্টার যখন নেক্সট টাইম আসবেন, সেটা ঈদের বাইরে সেই সিনেমাটা তিনি মুক্তি দিতে চান। যদিও এই ডিসিশনটা ডিরেক্টরের ওপরে ডিপেন্ড খুব একটা করে না, করে প্রডিউসারের ওপরে। তারা ডিসাইড করেন যে সিনেমাটা কোন সময় রিলিজ দিলে ব্যবসা করবার প্রবল সম্ভাবনা থাকে। এই সিনেমাটা ঈদে আসবে কি আসবে না সেটা আমরা এখনো জানি না, কিন্তু দর্শকের একটা প্রবল চাওয়া, যেটা কমেন্ট সেকশনে একটুখানি ঘোরাঘুরি করলেই দেখা যাচ্ছে, কিংবা আমার কাছে বেশ কিছু মেসেজ ইতিমধ্যেই চলে এসেছে। দিদি 2027 রোজার ঈদে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে আবারও চাই আফটার বরবাদ। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমরা চট করে কমেন্ট সেকশনে জানাও তো 2027 রোজার ঈদে তোমরা মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে কারা কারা চাইছো, কমেন্ট করে অবশ্যই জানাও। এই বছর ঈদ মানে রোজার ঈদ এবং কুরবানি ঈদ, রোজার ঈদে প্রিন্স রিলিজ হয়েছিল। প্রিন্স নিয়ে অনেক রকমের সমালোচনা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। আর এখন চলছে রকস্টার। রকস্টার দেখবার পরে কিছু অডিয়েন্সের এটা ডেফিনেটলি ধারণা হয়েছে, বা তাদের বক্তব্য এটা, যে ঈদ মানেই আমরা চাই একটু মশালা ফিল্ম, যে মশালা মেটেরিয়ালসটা কিছু অডিয়েন্স নাকি রকস্টারের থেকে মিস করেছেন। মানে মশালা এলিমেন্টস ইন দ্য সেন্স ধুমধুমার অ্যাকশন, একটু আইটেম গান, একটু কড়া কড়া ডায়লগবাজি, এইগুলো কিছু অডিয়েন্স মিস করেছেন রকস্টারের থেকে। তো স্পেশালি সেই ধরনের অডিয়েন্স বা তাদের এটা বক্তব্য যে 2027 রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আবার একবার মেগাস্টার শাকিব খানকে চাই। ইনফ্যাক্ট আমি এটাও দেখলাম সেই ছবিতে জিল্লুকেও থাকতে হবে। তো এটা কিন্তু একটা ব্যাপার যে এক্স্যাক্টলি 2027 রোজার ঈদে মেগাস্টার শাকিব খান কার ডিরেকশনে আসছেন। হিমেল আশরাফের ডিরেকশনে কি 2027 রোজার ঈদে মেগাস্টার আসছেন, নাকি হিমেল আশরাফের ডিরেকশনে কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান 2027 আসছেন, নাকি 2 ঈদের কোনো ঈদেই আসছেন না? তাহলে 2027 রোজার ঈদের শিডিউলটা পাচ্ছেন আসলে কোন ডিরেক্টর? মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকে বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি এই সিনেমাটা প্রডিউস করে থাকে, তাহলে কারোর তরফ থেকেই কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল সেভাবে পাওয়া যায়নি। এক্স্যাক্টলি কি হচ্ছে জানি না, তবে এইটুকু জানি যে আসছে রোজার ঈদে একটা মশালা ফিল্ম হলে মন্দ হবে না বিষয়টা। মশালা ফিল্ম ইন দ্য সেন্স যে সিনেমার মধ্যে অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, ড্রামা থাকবে, আইটেম সং থাকবে, একদম মাস পিপলকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যা যা এলিমেন্ট দরকার সব থাকবে, সঙ্গে একটা ভালো গল্প থাকবে। আর মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে চিন্তা করতে হবে না। মানুষটা দিনের পর দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন নিজেই। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।